ঘুম আসে না মা। তুমি কষ্ট পেও না নতুন পিসি। আমার জন্যে তুই এত ভাবছিস কেন? আরে তুমি যদি কষ্ট পাও আমার কি ভালো লাগবে? আর এর জন্য আমি বৌদিকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। মনের কথা বলার জন্য বেশ ভালো লোক জুটিয়েছো দেখছি। তোমাকে তো অন্যরকম জানতো। তুমি নাকি ভালো করে কারোর সঙ্গে কথাই বলো না, তোমার নাকি অনেক দিমাগ, তাই তো জানতাম। আর আজ আজ তুমি কার সঙ্গে বসে কাঁদুনি গাইছো? না একটা কাজের মেয়ের কাছে, একটা কাজের লোকের কাছে তুমি আমার নামে নিন্দে করছো। আবার ভুল করছো তুমি বৌদি, আবার ভুল করছো। প্রথম ভুল, আমি তোমার নিন্দে করছি না। আর দ্বিতীয় ভুল, ঝিলিককে তুমি কাজের লোক বলছো। তুমি এখনো মানুষ চিনতে পারো না বৌদি? সারা জীবন মানুষ চিনতে তুমি ভুল করলে। চিনতে পারো না বলেই তুমি ঝিলিককে কাজের মেয়ে বলছো। আমি আবার বলছি তুমি সারা জীবন মানুষকে ভুল বুঝলে, ভুল চিনলে। তা না হলে তুমি আমাকেও চিনতে আর ঝিলিককেও চিনতে। আর তাছাড়া ভুল ভুল ভুল, আমি জানি তো, আমি যা করেছি সব ভুল, সব ভুল। এই যে এতক্ষণ নিজেখানে যা শুনলাম তাও তো ভুল, তাই তো বলছো তুমি। যাকে তোমার সঙ্গে এই ব্যাপারে আর আমি একটি কথাও বলতে চাই না। কিছু বলার থাকলে তো বলবে তুমি। চল ঝিলিক। এবার তাহলে ঘাট কাজটা শুরু করা যাক। বাবা তুমি ওখানে বসো, তোমাকে মাথাটা কামিয়ে দিয়ে যাক। না, দীপু মাথা কামাবে না। আমি মামা হয়ে ওর এই আবদারটুকু রাখতে চাই। তাহলে নিয়ম পালনের জন্য যতটুকু দরকার। ঠিক আছে, নিয়মের জন্য যতটুকু দরকার ততটুকুই। মাত্র একটা চুলি কাটবি কিন্তু। ঠিক আছে। পুমান যশ্বরূপং নমস্তস্যৈ পুরুষায় গুণাসিনে যত্র সর্ব বুদ্ধি গো, কোথায় গেলে গো, কোথায় গেলে তুমি? আমাকে ছেড়ে কোথায় গেলে গো? মা গো, কি হবে গো আমার এখন? আমার দীপুটার কি হবে গো? বুদ্ধি গো, চুপ করো ঠাকুরজি, চুপ করো।
কান্না তো অনেক কেঁদেছো, আর কেঁদো না, কাজটা একটু ভালোভাবে হতে দাও। চলে গেলে গো, আমাদের ফাঁসি দিয়ে চলে গেলে, আমায় ফাঁসি দিয়ে চলে গেলে, দীপুটাকে ফাঁসি দিয়ে চলে গেলে। ও বৌদি গো, ফাঁসি দিয়ে গেল গো তোমাদের ঠাকুর জামাই, তোমার ঠাকুর জামাই গো, আমাকে ফাঁসি দিয়ে চলে গেলে গো। কি হবে গো আমাদের এখন গো? আমাদের ফাঁসি দিয়ে চলে গেল গো দীপু। আমি আজকেই চলে যাব। আজকেই আমি আসানসোল চলে যাব। তোমার কষ্ট এখনো কমেনি তাই না নতুন পেশি? তুমি এখনো কষ্ট পাচ্ছ? মা বলতো কাঁদলেও যদি কারোর কষ্ট না কমে, তার মানে সেটা কষ্ট নয়, সেটা রাগ। রাগ? হ্যাঁ রাগ। তুমি পিসি ঠাম্মাকে এখনো ক্ষমা করতে পারোনি। তুমি রেগে আছো বলে তাই তুমি এত কষ্ট পাচ্ছ। তুমি যদি পিসি ঠাম্মাকে ক্ষমা করে দিতে, দেখতে তোমার আর কষ্ট হতো না। আপনি চলে যাচ্ছেন? আপনি কি রেগে চলে যাচ্ছেন? রাগ? কার ওপর রাগ করবো আমি? কেনই বা রাগ করবো আমি? সেটা তো আমি বলতে পারবো না, তবে এইটুকু বুঝতে পারছি যে আপনি পিসিমণির ওপর রাগ করে চলে যাচ্ছেন। আমি কারোর ওপর রাগ করে যাচ্ছি না। তাহলে আপনি কেন এভাবে হঠাৎ করে চলে যাচ্ছেন? সেই কৈফিয়ত কি তোমাদের দিতে হবে নাকি? আমি এসেছিলাম আমার দাদার কাজে, কাজ শেষ। আমার তো আর থাকার কোনো দরকার নেই। কাজ তো এখনো শেষ হয়নি। আমার কাজ শেষ। তুমি এত রেগে যাও কেন নতুন পিসি? সেদিন যখন তোমায় ফুল দেওয়া হয়েছিল তখনও রেগে গেছিলে কেন? তুমি ফুল ভালোবাসো না? আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত নয়, তাও না বলে পারছি না। আপনি সবসময় এত রেগে থাকেন কেন? বাচ্চা আর ফুল এ তো পৃথিবীর সবাই ভালোবাসে, তাহলে আপনি ফুল পেলেই এরকম ছুঁড়ে ফেলে দেন কেন? কারণ আমার ফুল ভালো লাগে না। একদম নয়। ফুল আমাকে অনেক কিছু মনে করায়, আর তাই। নতুন পিসি, কেউ তোমাকে ফুল নিয়ে কিছু বলেছিল? ওকে ছিল? ফুল তুমি কোনোদিনও ফুল পছন্দ করতে না? কেউ তোমাকে কোনোদিনও ফুল দেয়নি? ফুল নিয়ে তুমি এরকম ছুঁড়ে ফেলে দিতে? যে দিত সে কষ্ট পেত না? পেত, সেও ভীষণ কষ্ট পেত। কে? যে আমায় ফুল দিত, সকাল, দুপুর, বিকেল, রাত্রি, রোজ ফুল দিত। একটা দিনও ভুল হতো না। দিদি, কিছু বলবি আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কে এনেছে? তুই? না, ও দিয়েছে। ও মানে কে? নাও। অবাক হয়েছিল, আরো অবাক হওয়া বাকি ছিল।
একদিন তো বাড়িতেই ভীষণ ভীষণ ভালো লেগেছিল। ফুল পাওয়াটা যেন একটা নেশায় দাঁড়িয়ে গেছিল। একদিন তো কলেজ যাচ্ছি, আপনার হাতে শুধু ফুলই মানায় জানেন না। মানে আপনি নিশ্চয়ই এতদিন ভাবছিলেন যে কে আপনাকে ফুল পাঠায়। কি হয়েছে, এতদিন সাহস হয়নি তো ওই বাচ্চাটাকে দিয়ে পাঠাতাম। তো আজকে দেখলাম হঠাৎ করে সাহস বেড়ে গেল, তাই নিজেই দিতে এলাম ফুল। নেবেন না ফুল? তো সেই আমাদের আলাপ। ওর নাম ছিল মৈনাক। আমাকে ভীষণ ভালোবাসতো, আমিও ওকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম। দিনগুলো ভালোই কাটছিল আমাদের, নানান রঙিন স্বপ্ন নিয়ে। আমার কিন্তু রোজ ফুল চাই, রোজ সকালবেলায় তুমি আমায় ফুল দেবে। কোনো সমস্যা নেই, তোমাকে তো একটা কথা বলিনি। আমি এতদিন তোমাকে যত ফুল দিয়েছি সব আমার নিজের গাছের, জানো। সত্যি? আসলে নিজের হাতে গাছে ফুল ফোটাতে আমার খুব ভালো লাগে, আমার অনেক দিনের শখ। তুমি রোজ সকালে ঘুম থেকে উঠবে, খোলা জানলা দিয়ে ফুল গাছ দেখতে পাবে। তুমি নিজে? সেটা জানতে গেলে তো আমার বাড়ি যেতে হবে নাকি? না, আমি বিয়ে করে একেবারে তোমার বাড়ি যাব। আরে বাবা, তার জন্য তো বিয়েটা হওয়া দরকার, সেজন্য তোমার দাদা বৌদির সম্মতি চাই। আমার না হয় কেউ নেই, কিন্তু তোমার তো আছে। দেখ, এবারে কথা বলবো। দাদাকে সাহস করে কথাটা বলতে পারিনি, তাই মনের কথা বৌদিকেই বলেছিলাম। বৌদি মৈনাককে বাড়িতেও ডেকেছিল, মৈনাকও এসেছিল বাড়িতে। আর সেদিন তুমি বুঝি মৈনাক? আগে হ্যাঁ। থাক 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 ভাই, এসবের দরকার নেই, বসো। হ্যাঁ, তা শুনলুম তুমি আমাকে নাকি কি বলতে চাও?
ভাস্বতী আপনাকে কিছু বলেনি? বলেছি তো, বলেছে ভাস্বতী আমায় বলেছে যে তুমি নাকি ওকে বিয়ে করতে চাও। আমি তো বিশ্বাসই করিনি, আমি তো ভেবেছিলাম যে ওই আর কি করছে, কিন্তু এখন তো দেখছি যে ও সত্যি কথাই বলেছে। সে কি, আপনি হঠাৎ ভাবলেন কেন ও ইয়ার কি করছে? মা গো মা, তোমার দুঃসাহস দেখে। দুঃসাহসের তো কিছু করিনি আমি। বিয়ে করতে চাওয়াটা দুঃসাহস নয়, বিশেষ করে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে চাওয়াটা তোমার মতো ছেলের পক্ষে দুঃসাহসী তো। দেখুন, আমরা দুজনে দুজনকে ভালোবাসি। স্বাভাবিক, আমার ননদকে ভালোবাসা তো স্বাভাবিক। একে ও অত সুন্দরী, তার উপরে আবার চাকরি করে। না না, ও চাকরি না করলেও আমি ওকে। মা গো মা, থাক থাক, ওসব আমাকে আর বোঝাবার দরকার নেই। ভেবে দেখেছো কি করতে পারবে তুমি ওর জন্য? পারবে রোজ একটা ভালো শাড়ি এনে দিতে, কিংবা ধরো এই মাঝে মধ্যে গয়নাগাটি কিনে এনে ওর মন ভোলাতে? পারবে না তো? তবে আমি জানতুম তুমি পারবে না। সস্তা ফুল দিয়ে আর ওর মন ভোলাতে যেও না। অত ভিখিরি নই আমরা তোমার মতো। ক্ষমতা থাকে তো আগে নিজেকে প্রমাণ করো, তারপর বিয়ের প্রস্তাব দিতে এসে, বুঝেছ? কি হলো, যাও। বৌদি আমাকে জানায়নি যে বৌদি ওর সঙ্গে কি কথা বলেছে। ঠিক তার পরের দিন ভাস্বতী, তোমার বৌদির সঙ্গে কথা বলে বুঝলাম আমি তোমার অযোগ্য, সত্যি। কারণ দেখো, রোজ রোজ গয়না তো আমি দিতে পারবো না, আর সেটা নিশ্চয়ই আমার অযোগ্যতা। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসা দিতে পারি, অনেক অনেক ফুল দিতে পারি, কিন্তু সেগুলো তো সব নয়। এটা তো সত্যি যে জীবনে বাঁচতে গেলে আরো অনেক কিছু লাগে, সেটা আমি ভুলে গিয়েছিলাম। আর তোমার বৌদি আমায় ডেকে মনে করিয়ে দিলেন। আমি আমি তোমাদের কারোর উপর, মানে আমার কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, বিশ্বাস করো। আর আমি তাই ঠিক করেছি যে আমি চলে যাব। মানে একদিন হঠাৎ করেই তোমার সামনে এসেছিলাম, সেরকমই হঠাৎ করেই যাই। আর কোনো দিন আমি মৈনাককে খুঁজে পাইনি। কোথায় যে হারিয়ে গেল, খুঁজেই পেলাম না। আমার সব কিছু নষ্ট হয়ে, সব নষ্ট হয়ে গেল। আমার বিয়ে, সুন্দর স্বপ্ন, আমার জীবন, ভালোবাসা, সব নষ্ট হয়ে গেল। বৌদি আমার সব কিছু নষ্ট করে দিল। ত্রিপথ গামিনী ধর্মাদ্র বীতি বিখ্যাতে ত্রিষু লোকেষু সর্বপাপ হর জাহ্নবী ওং গঙ্গা যোজনানফি শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্য বিষ্ণুলোকং
সগচ্ছতি নম গঙ্গা ওই নম নম গঙ্গা ওই নম নম গঙ্গা ওই নম নম সব নম শরণাদি একবার ভেতরে চলো না। তত্ত্বজ্ঞানং চ সিদ্ধয়ে গঙ্গা নতুন পিসি ভীষণ কষ্ট পাচ্ছে। গঙ্গা তুমি কি একবার মাথায় হাত বুলিয়ে দাও না, গঙ্গা তাহলে কষ্ট কমে যাবে। জন্মদাত্রী কে কষ্ট পাচ্ছে? ভাস্বতী? হ্যাঁ। মা গো মা, আমার ননদ কষ্ট পাচ্ছে আমি জানলাম না, তুই জেনে গেলি না? চল দেখি। স্বরূপায় পিতৃতুভ্যং এতৎ পিণ্ডায় নমঃ। ঝিলিক আমাকে বলেছিল বৌদিকে ক্ষমা করে দিতে, কিন্তু কিন্তু আমি পারিনি। হয়তো এটাই ঠিক, এটাই রাগ। যে যাই বলুক, বৌদিকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিনও নয়। কি করে পারবো বলো প্রতিমা? যে মানুষটা আমার সমস্ত স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়েছে, তাকে আমি কি করে ক্ষমা করব বলো? তাকে কি ক্ষমা করা যায়? তুই যে আমাকে বললি তোর নতুন পিসি কষ্ট পাচ্ছে, মা গো মা, তোর পেটে পেটে এত না? আমারই নিন্দে হচ্ছে ওখানে, আর আমারই নিন্দে আমাকে নিজে কানে শোনাবার জন্য আমাকে এখানে ডেকে আনলি? না, এত দূর? হ্যাঁ, আমি যা করছি মাথা ঠান্ডা রেখে করছি, আগেও যা করব মাথা ঠান্ডা রেখে। চলো 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 পাল্টাই।